জ্যোতিরা আক্ষেপের গল্প লিখলো উইন্ডিজে, একটা ম্যাচ জিতলেই হতো, তবে শেষ ম্যাচটা সেখানে করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের আক্ষেপের এক দিনই নিগার সুলতানা জ্যোতির আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার ছবি বেশি। ধারাবাহিকভাবে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়ে জন্য আরেকটা ম্যাচ হারলো, আর সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা হারালো বাংলাদেশ। এটা খুবই হতাশার। দেখুন 94 রানে 3 উইকেট এরকম একটা সময় থেকে 118তে অল আউট, অর্থাৎ আপনার কত 24 রানের মধ্যে 7টা উইকেট পড়েছে। এই ব্যাপারটা আমাদের ক্রিকেটে খুব কমন সিনারিও, দেশের ক্রিকেটে, শুধু মেয়েদের ক্রিকেটে না, ছেলেদের ক্রিকেটে এইজ লেভেলে এই যে ব্যাটিং ধস, এই শব্দটা এটা আমাদের অভিধান থেকে কোনোভাবেই মুছে ফেলা যাচ্ছে না, সেটারই আরেকটা পুনরাবৃত্তি। এবং ওয়েস্ট ইন্ডিজ নামে ভারে আমাদের চেয়ে হয়তো বা বেশি শক্তিশালী, কিন্তু তারা যেভাবে ডমিনেট করে খেলেছে এতটাও ভালো টিম আমাদের চেয়ে নয়। 8 উইকেটে তারা জিতেছে। 118 চেস করতে তাদের লেগেছে 27 ওভার 3 বল, সেখানে কিয়ানো জোসেফ 39 রান করেছেন, ডিয়ান্ডা ডচিন 33 রান করেছেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেমান ক্যাম্পবেল 25 রান করেছেন। বাংলাদেশের পক্ষে শারমিন আক্তার 68, সোবানা মুস্তাফি 23, ফারজানা হক 21। এই তো কারিশমা রামহারাক, তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, ক্যারিয়ার সেরা বোলিংটা করেছেন 12 রানে 4 উইকেট নিয়ে, এবং প্লেয়ার অফ দ্য সিরিজও তিনি হয়েছেন। তো এই ব্যাপারটা বলে দেয় যে আসলে যে মাঠটায় খেলা হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস বেসেটেরে, এখানে তো ছেলেরাও হোয়াইট ওয়াশড হয়েছিল কিছুদিন আগেই মেহেদি মিরাজের নেতৃত্বে, কিন্তু আরেকটু কম্পিটিটিভ খেলা কি আমরা এক্সপেক্ট করতে পারতাম না? সেখানে কিন্তু বাংলাদেশ 300+, 290+ রান করেছে। ব্যাটিং ব্যর্থতার এই চিত্রপটটা কেন ফিরে আসলো? আমরা তো একটা পজিটিভ টার্ন আউট মেয়েদের ক্রিকেটে দেখছিলাম, সেটা রহিত হলো কেন এমএল? না, আমার মনে হচ্ছে অতিরিক্ত ডট বল খেলার। আপনি যদি দেখেন যে শারমিন আক্তার 37 রান করেছেন, সুবানা মুস্তাফি 25, ফারজানা হক 22, তার মানে সবাই সেট হয়েছেন, খুব ভালো উইকেটে ছিলেন, কিন্তু তারপরেই নিজেদের উইকেটটা ছড়ে দিয়েছেন, যেটাই সবচেয়ে বড় ব্যর্থতার কারণ। আর রান একটু কম হয়েছে। নারীদের ক্রিকেটে তো এমনিতেই খুব একটা রান হয় না, অনেক বেশি ডট বল হয়, কিন্তু সেই ডট বলের পার্সেন্টেজ বাংলাদেশের ক্রিকেটে আরো অনেক বেশি। এই অতিরিক্ত ডট বলটা টি-20-তে বাংলাদেশকে ভোগাচ্ছে, বাংলাদেশের নারী ক্রিকেটকে, ঠিক ছেলেদেরও একই রকম, ওয়ানডেতেও বাংলাদেশকে ভোগাচ্ছে। তো অতিরিক্ত ডট বল আমরা যদি একটু সিঙ্গেল নিয়ে খেলার চেষ্টা করি, তাহলে মনে হয় সে সমস্যার সমাধান হয়। এমনকি আমি ক্যাপ্টেনের সঙ্গে যতবার কথা হয়েছে বা নারী দলের ব্যাটিং কোচের সঙ্গে যতবার কথা হয়েছে, প্রত্যেকবারই বলেছি যে আপনারা অতিরিক্ত ডট বল খেলেন। সেই সমস্যাটা তো বলে যে আসলে আমরা চেষ্টা করার মানে করছি, কিন্তু মাঠে ক্রিকেটে সেটা কেনই হচ্ছে না সেটা বোধ করি তারাই ভালো জানেন। তবে আক্ষেপ তো বটে যে একটা ম্যাচ জিতলে আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবো। যেটা আক্ষেপের যে রাফি একটা ম্যাচ জিতলে আপনি সরাসরি, তবে বাংলাদেশ খুব একটা পিছিয়ে নেই বা তার আক্ষেপ করতে পারে না। কেন? কারণ আমরা যদি বাংলাদেশের আয়ারল্যান্ড, পাকিস্তান সহ যে বাকি দলগুলো রয়েছে তাদের সঙ্গে যদি বাংলাদেশ ঠিকঠাক খেলে, 6 দলের মধ্যে বাংলাদেশ যদি সেরা 2-এ থাকে, মানে পরের যে ধাপটা রয়েছে, তাহলে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপটা খেলবে, আশা এখনো টিকে রয়েছে। তবে আমরা পয়েন্ট টেবিলটা একটু দেখি, যেখানে বাংলাদেশ সবার নিচে, মানে যে কার্ডটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেখানে বাংলাদেশের অবস্থান, তারা 24টা ম্যাচ খেলেছে, ইনফ্যাক্ট সবাই 24টা ম্যাচ খেলেছে, বাংলাদেশ জিতেছে 8টা ম্যাচ, বাংলাদেশ 8টা ম্যাচ জিতেছে, সেখানে তাদের পয়েন্ট হচ্ছে 21, নিউজিল্যান্ডের পয়েন্টও সমান 21। তবে রান রেটে বাংলাদেশ খানিক পিছিয়ে রয়েছে। সবার আগে ছিল অস্ট্রেলিয়া, তারপর ভারত, তারপর ইংল্যান্ড, তারপর সাউথ আফ্রিকা, তারপর শ্রীলঙ্কা, তারপর নিউজিল্যান্ড, তারপর বাংলাদেশ। নিউজিল্যান্ড দু দলেরই পয়েন্ট সমান 21। একটা ম্যাচ জিতলেই হতো, সেই কাজটা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নিজেরা তো ডুবেছেই, বাংলাদেশকে নিয়ে ডুবেছে। তো এই ব্যাপারটা যাই হোক, মানে পরবর্তী যে ধাপ, সেখানে বাংলাদেশের জন্য খুব যে কঠিন পরীক্ষা সেটা নয়, বাংলাদেশ উতরে যেতে পারবে এটা আমরা আশা করি। কিন্তু সরাসরি বিশ্বকাপ খেলার যে একটা গৌরব প্লাস যে কনফিডেন্সটা নিয়ে আপনি বিশ্বকাপে যাবেন, সেই জায়গায় একটা ঘাটতি তৈরি হয়ে যাবে। এবং আপনি বলছিলেন যে যেই অ্যাপ্রোচে বাংলাদেশ খেলেছে, প্রচুর ডট বল দেওয়া বা ব্যাটিং ব্যর্থতা, বোলিংয়ে সেরকম ধারালো পারফরমেন্স না পাওয়া, এই যে একটা কি বলবো জগাখিচুড়ি অবস্থা কিংবা একটু কি বলবো পেছন দিকে আছে, তো এই ব্যাপারটারও পরিবর্তন দরকার। এটা একটা লেসন হয়ে থাকলো কিনা, এটা একটা ওয়েক আপ কল হয়ে থাকলো কিনা, যে ওয়ার্ল্ড কাপে তুমি তো যাবে, কিন্তু কি দল নিয়ে যাবে? তো সরাসরি যোগ্যতা অর্জন করা সেটা আলাদা গসিপ। বাংলাদেশ সারা বছর ধরে ভালো খেলেছে, 24 সালে 23 সালে বলুন, কিন্তু এই যে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই পারফরমেন্সটা, বিবর্ণ পারফরমেন্সটা তো বলে দেয় যে দলে এখনও অনেক কিছু ঠিক করার আছে, অনেক কিছু টিউন করার সুযোগ নিশ্চয়ই আছে। না, ভালোর তো শেষ নেই রাফি। আমরা তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দল না নারী ক্রিকেটে, সেটা আমাদের নারী ক্রিকেটাররাও বেশ ভালোভাবে জানেন, কিন্তু উপমহাদেশের আমাদের বা এশিয়া মহাদেশে আমাদের অবস্থান অন্তত ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তো আমরা এই মুহূর্তে বেটার টিম পয়েন্ট টেবিলের উপরে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের
হারানো একটু কঠিন তো বটেই, তবে আপনি যদি দেখেন যে আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো না, যেটা বলছিলাম, তো ভারতের কাছাকাছিও কিন্তু আমরা না, যেহেতু তারা ওয়ার্ল্ড ক্রিকেটে একদম খুব ভালো পারফরমেন্স করে, আমরা ওই অর্থে খুব একটা ভালো দল না, মানে আমাদের নারী ক্রিকেটের জাগরণটা মাত্র হচ্ছে। তো যেহেতু সাউথ আফ্রিকা বা শ্রীলঙ্কা ওরাও খুব ভালো ক্রিকেটটা খেলে, তো আমাদের আসলে ভালো শেষ নেই, অন্তত ব্যাটিং ব্যর্থতা, আমাদের বোলিংটা ঠিকঠাক, নাহিদা, রাবেয়া সহ স্বর্ণা কিংবা মারুফা, আমাদের বোলিং অ্যাটাকটা ঠিকঠাক। তো ব্যাটাররা যদি নিজেদের নিয়ে আরও বেশি কাজ করে, আমরা দেখছিলাম যে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের সঙ্গে দারুণ একটা ওয়ানডে সিরিজ কাটিয়েছিল আমাদের মেয়েরা, অন্তত আশা করেছিলাম যে উইন্ডিজে গিয়ে তারা সেই ব্যাটিং ভালো করাটা ধরে রাখবে, কিন্তু তারা ব্যর্থতার একটা সিরিজ। ব্যাটাররা যদি ঠিকঠাক উন্নতি করে, নিজেদের নিয়ে আরও বেশি কাজ করে, তাহলে অন্তত ফায়দা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025। 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.